وأصحابه وسلم। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এসেছেন, আমরা সবাই নবীর প্রেম ভালোবাসা নিয়ে, নবীর প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে মোহাব্বতে আমরা সবাই আওয়াজটাকে উঁচু করে গলাটাকে ছেড়ে দিয়ে দুরুদে পাক তেলাওয়াত করব। আর বিশেষ করে এখনও যারা মাহফিলের মধ্যে আসেন নাই, আজকে এত সুন্দর একটা মোতাবারক মাহফিল, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনারা এখনো পর্যন্ত যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, অহেতুক বাড়ির মধ্যে বসে আছেন, আপনারা মাহফিলের প্যান্ডলের মধ্যে বসে পড়ুন। আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে এসে গিয়েছেন, উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে আরজ থাকবে, আজকের মাহফিলটাকে বরকতমণ্ডিত করুন এবং নিজেরাও ওই পরকালের জন্য যাতে নাজাতের উসিলা হয়, তো এই নিয়তে আমরা সবাই চলে আসি। আর বিশেষ করে দুই দিকে দুইটা নাকি প্রজেক্টর দেওয়া হয়েছে, পর্দা দেওয়া হয়েছে। তো মাহফিল কমিটি থেকে বলা হচ্ছে, মা বোনরা যদি আপনারা ওয়াজ শ্রবণ করতে চান, তাহলে আমাদের ওইদিকে সাহেবকানপাড়া আর এদিকে মসজিদের পূর্ব পাশে পর্দা দেওয়া হয়েছে, আপনারা ওখানে গিয়ে প্রধান বক্তার আলোচনা শ্রবণ করতে পারবেন। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা আদম যখন মাটি আর পানি, নূর নবীজি খুদার রাসূল, যার পড়ে পড়েন দরুদ আল্লাহ ও তার ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পড়ে রবে, আমরা একদিন তাকব না, সবাই মোদের বলে যাবে, ও নবীজি আপনি বলবেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম আরশ হক হ্যায় মসনদ रिफ़ाअत रसूलुल्लाह की देखनी है, हशर में इज़्ज़त रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बांटती है कौनैन में नियामत रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या। वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ, वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ, है खलीलुल्लाह की हाजत रसूलुल्लाह के सलातुन या रसूलल्लाह।
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকের আয়োজিত কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার অন্তর্গত পূর্ব বড় বিউলা সাহেবকানপাড়া সুন্নিয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2026। তো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা জনাব হযরতে মাওলানা সৈয়দুল আলম সাহেব বারাকাল্লাহু ফি উমরিহি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মুফতি মুক্তার আহমদ রজবী সাহেব বারাকাল্লাহু ফি উমরিহি, সাংগঠনিক সম্পাদক রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ এবং খতিব অক্সিজেন পূর্ব শহীদনগর গাউসিয়া জামে মসজিদ বায়েজিদ চট্টগ্রাম। তো আমার আগে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা কফিল উদ্দিন কাদেরী সাহেব বারাকাল্লাহু ফি উমরিহি, এবং আজকে আরো আলোচনা রেখেছেন আমার উস্তাদ জনাব হযরত মাওলানা নুরুল আলম ফারুকী সাহেব বারাকাল্লাহু ফি উমরিহি। এছাড়া আমার ডানে বামে সামনে উপস্থিত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আউলিয়া প্রেমিক, দিনদার মুমিন সুন্নি মুসলমান ইমানদার মুরব্বী বাবারা, কচি কাঁচা ছোট মাছম বাচ্চারা, যুবক আমার সাথী ভাইয়ারা, বিশেষ করে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার আড়ালে সম্মানিতা আমার মা ও বোনেরা, সবাইকে আবারও ওয়াজের শুরু লগ্নেই অন্তরে অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ গণিত শুকরিয়া যে মনিব মাওলা আজকে আমাকে আপনাদেরকে এই মুতাবাররক মাহফিলের মধ্যে, বরকতমণ্ডিত মাহফিলের মধ্যে হাজার হাজার বান্দা থেকে বাছাই করে যাচাই করে নির্বাচিত করে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা বেহুদ দুরুদার সালামের নজরানা পেশ করছি ওই নবীজির কদম মোবারকে, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণ কারক, যিনি সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, আপনার নবী আমার নবী সমস্ত জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, উম্মতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী, হুজুর আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদিনা হাবিবিনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার কদম পাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। সবাই পড়ি আমিন। আমি একজন পাপিষ্ঠ, নালায়েক, গুনাহগার, নাসিস বান্দা। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু বলার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে দয়া করে, মায়া করে, তার প্রিয় হাবিবের নূরি নজর, মা বাবা, আউলিয়া কেরাম, উস্তাদ মুরব্বীদের দোয়া যদি আমার দিকে হয়, তাহলে এই সংক্ষিপ্ত সময়ের ভেতরে যতটুকু পারি আলোচনা করে আমি শেষ করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করে আমার মুখ দিয়ে যদি কিছু কথা বাহির আল্লাহ তাআলা যদি করাই, তাহলে আপনাদের সামনে কথা বলবো। আপনাদের কাছে একটা ক্ষমা প্রার্থী, একটু আসতে লেট হয়ে গিয়েছে, আমাদের রোডের মধ্যে জাম পড়েছিল, তো এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো সম্মানিত হাজিরিন,
এখনো ভালো করে কিচ্ছু খাওয়া হয়নি, এখানে এসে মাইকের মধ্যে উঠে গিয়েছি। তো আল্লাহ তাআলা যদি এই শরীর নিয়ে কিছু যদি বলায় প্রিয়বারা আমার, তো আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কিছু নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলবো, যতটুকু আমি সময়ের ভেতরে পারি। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এসেছি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা সবাই আমলের নিয়তে বসবেন। কিসের নিয়তে বাবা? আমলের নিয়তে বসবেন, যাতে আপনার জন্য এই মাহফিলটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়। ওই প্রেম ভালোবাসা নিয়ে বসবেন। যদি আপনি বক্তার কণ্ঠ দেখার জন্য, বক্তার চেহারা সুন্দর কিনা, ওয়াজ করে মাইক পাটায় ফেলছে কিনা, এই নিয়তে যদি বসেন, এরকম কোটি কোটি লক্ষ লক্ষ মাহফিল করলেও কোনো কাজে আসবে না। আপনার জন্য এই মাহফিলটা নাজাতের উসিলা হবে না, সমাজ কখনো পরিবর্তন হবে না। তো এই জন্য আমরা যারা এসেছি, আমরা আমলের নিয়তে বসবো, যা শুনবো তা আমল করব। সবাই পড়ি ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আজকে আমি প্রথমে আপনাদের সামনে কিছু পীরে পীরন, শাহে জিলান, গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বুগদাদি রহমাতুল্লাহ আলাই, তার কিছু আমরা নসিহত আজকে শুনবো, সেগুলা শুনবো এবং আমল করব। আগে গৌসে পাক রহমাতুল্লাহ আলাই তিনি কেমন জাত ছিলেন উম্মতের মধ্যে, সেই ব্যাপারে আপনাদের সামনে কিছু উনার শ্রেষ্ঠত্ব আমি তুলে ধরার জন্য চেষ্টা করব। কেননা তিনি যে আমাদেরকে কিছু প্রিয়বারা আমার নির্দেশ দিয়েছেন, তো সেইগুলা যে আমরা আমল করব, পালন করব, তো কি রকম ব্যক্তি, কেমন জাত প্রিয়বারা আমার আমাদেরকে উপদেশ দিয়েছেন, তো সেটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে আগে হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি প্রিয়বারা আমার কিছু জীবনী এবং কারামত তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। সম্মানিত হাজিরিন, একজন গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, এই ছোট ছেলেরা, এই তোমরা কথা বলিও না, এদিক ওদিক তাকাইও না। তোমরা কি কথা বলবে? কথা বলিও না, একটু চুপ। সম্মানিত উপস্থিতি, একজন গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, তিনি বলতেছেন, আমি শায়েখ, আমার শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির প্রায় 13 বছর খেদমতে ছিলাম। কয় বছর? 13 বছর। বাবা একটু রেসপন্স করবেন, আমার মুখ দিয়ে যাতেই কথা আসে। সারাদিন আসলে ক্লান্ত। সকালে জুমা পড়াতে গিয়েছিলাম রাউজান, আবার ওখান থেকে সারাদিন গাড়িতে গাড়িতে আস্তে আস্তে এতটুকু আপনাদের সামনে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনারা একটু রেসপন্স করবেন, আমার ডাকে একটু সাড়া দিবেন, আমি যাতে পেয়ারা আমার একটু আমার মুখ দিয়ে যাতে একটু কথা বাহির হয়। সম্মানিত উপস্থিতি, তো ওই গৌসে পাকের মুরিদ বলতেছেন, আমি আমার শায়েখের খেদমতে ছিলাম প্রায় 13 বছর। তো আমি উনার অনেক কারামত দেখেছি। তৎমধ্যে একটি কারামত দেখেছি, সেটা হচ্ছে যে কি, যখন কোনো ডাক্তার রোগীকে চিকিৎসা করতে করতে আর কোনো পন্থা থাকতো না, আর কোনো চিকিৎসা করার মতো প্রিয়বারা আমার কোনো রাস্তা থাকতো না, একেবারে তাদের ক্ষমতা শেষ হয়ে প্রিয়বারা আমার যেত, সেই রকম রোগীকে হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে আনা হতো। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে যাবেন প্রিয়বারা আমার, এইগুলো আমরা যা আমল করতে পারি, এই জন্য আপনাদের সামনে এই বয়ানগুলা তুলে ধরতেছি।
ওই গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলতেছেন, ওই রকম রুগীকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে আনা হতো। তখন হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পিয়াবারা আমার ওই রুগীর শরীরের উপরে হাত বুলিয়ে দিতেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন। পিয়াবারা আমার গৌসে পাক হাত তুলে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ওই রোগী সঙ্গে সঙ্গে ভালো হয়ে তার সামনে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, বলেন তো কোনো ডাক্তার যদি কোনো রোগীকে চিকিৎসা করে, পিয়াবারা আমার চিকিৎসা করতে করতে যখন তার কোনো আর উপায় থাকে না, চিকিৎসা করতে করতে একেবারে যখন পিয়াবারা আমার আর কোনো পন্থা থাকে না, তারা যখন অক্ষম হয়ে যায়, তখন রোগীর আত্মীয় স্বজনকে বলে, ও আমার ভাইয়েরা, আমরা যতটুকু চেষ্টা আছে আমরা চেষ্টা চালিয়েছি, কিন্তু আমাদের আর কোনো ক্ষমতা নাই, এবার হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। পিয়াবারা আমার ওই রকম রোগী গৌসে পাকের দরবারে যখন আনা হতো, তাহলে পিয়াবারা আমার ওই গৌসে পাক যখন দোয়া করতেন, হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে ওই রোগী পর্যন্ত ভালো হয়ে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই গৌসে পাক উরা পিয়াবারা আমার মাতৃগর্ভ থেকে ওলি, তারা ইসলামের খেদমত করেছেন, নিজেরা না খেয়ে পাহাড় জঙ্গলের মধ্যে পিয়াবারা আমার ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা নিজেরা কিতাব লিখেছেন, দ্বীনের খেদমত করেছেন, আবার পিয়াবারা আমার ছাত্র পড়াতেন। পিয়াবারা আমার মানুষের যাতে আধ্যাত্মিক চিকিৎসার জন্য তারা সেই রকম পিয়াবারা আমার ফয়েজ বরকত দিতেন এবং তারা দুনিয়ার মধ্যে পিয়াবারা আমার সুন্দর করে জীবন যাপন করেছেন, ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পিয়াবারা আমার এই আল্লাহর ওয়ালিদের জীবনী থেকে আমাদের ভেতরে আমলে আনতে হবে। আগে পিয়াবারা আমার ওই আমি যে আপনাদেরকে গৌসে পাকের কিছু পিয়াবারা আমার নসিহত পেশ করব, সেইগুলোর আগে আমি গৌসে পাকের আগে পিয়াবারা আমার আপনাদেরকে শ্রেষ্ঠত্ব একটু বুঝিয়ে দিই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এভাবে যদি পিয়াবারা আমার বলতে যাই, হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে সুলতান আল মুস্তানজিদের পিয়াবারা আমার এক নিকট আত্মীয়কে গৌসে পাকের দরবারে আনা হলো। ওই রুগী পিয়াবারা আমার ওই নিকট আত্মীয়তা এমন অসুস্থ ছিল, তার পেটের মধ্যে ছিল ব্যথা, তার পেট ছিল পিয়াবারা আমার ফুলা। পিয়াবারা আমার ওই রকম রুগী যখন আনা হতো, পেট ফুলা বিয়ারামের রুগী যখন পিয়াবারা আমার আনা হতো, তখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন হাত বুলিয়ে দিতেন, পিয়াবারা আমার সঙ্গে সঙ্গে ওই রুগী ভালো হয়ে তার সামনে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন হতো পিয়াবারা আমার দেখতে, যাতে পিয়াবারা আমার দেখলে বোঝা যেত এর আগে তিনি কোনো রুগী ছিলেন না, অর্থাৎ পিয়াবারা আমার এমন সুস্থ হয়ে যেতেন, এর আগেই কোনো পিয়াবারা আমার রোগ ছিল না, এইরকম পিয়াবারা আমার দেখতে লাগতো। সম্মানিত হাজিরিন, গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠত্ব হচ্ছে এমনই, তার পিয়াবারা আমার বুজুর্গি ছিল এমনই। পিয়াবারা আমার তারা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, তারা এই পৃথিবীর মধ্যে পিয়াবারা আমার ইসলামকে ছড়িয়ে দিয়েছেন, তারা পিয়াবারা আমার হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বেদিনকে পিয়াবারা আমার দ্বীনের মধ্যে এনেছেন, তারা মুসলমান করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে আপনাদেরকে আরো কয়েকটা তার পিয়াবারা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে যাই। আবুল মাআলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, পিয়াবারা আমার হযরত আবুল মাআলি রহমাতুল্লাহ আলাইহি একজন হযরত গাউসে পাকের মুরিদ। তিনি বলতেছেন, আমি আমার শায়েখকে গিয়ে বললাম, আমার সন্তান প্রায় 15 মাস ধরে জ্বরে অসুস্থ ছিল, দিন দিন তার
জ্বর বেড়ে যাচ্ছিল, জ্বর কিন্তু কমতেছে না। তো আমি আমার গৌসে পাককে এই কথা উপস্থাপন করলাম, বললাম। তখন প্রিয়বারা আমার, গৌসে পাক আবুল মালিকে বললেন, হে আবুল মালি, তুমি তোমার সন্তানের কাছে যাও এবং তার কাছে যে জ্বর উঠে ওনাকে বলবা, হে উম্মে মিলদাম, তুমি আমার পুত্রের, আমার সন্তানের গায়ে থেকে, শরীর থেকে একেবারে তুমি চলে যাও, হাল্লা নামক জায়গার মধ্যে চলে যাও, এইরকম করে তুমি বলবে। হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি প্রিয়বারা আমার যেভাবে তার বাবাকে শিখিয়ে দিয়েছেন, অর্থাৎ সন্তানের বাবাকে, প্রিয়বারা আমার ঠিক সেইভাবে বললেন। ওই গৌসে পাকের নির্দেশ